আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গাড়ির এয়ার পিউরিফিকেশন সিস্টেম নিয়ে কথা বলব। নাম শুনেই অনেকে বুঝতেছেন এয়ার পিউরিফিকেশন সিস্টেম হচ্ছে গাড়ির এমন একটা সিস্টেম যার মধ্য দিয়ে গাড়ির বাতাসকে পরিশোধন করা হয়। তো আজকে আমি আপনাদেরকে এই সিস্টেমের গঠন, কাজ পদ্ধতি এবং সব কিছু নিয়েই আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে গাড়ির এয়ার পিউরিফিকেশন সিস্টেম। এটা 2 সিটের মাঝে আছে এই গাড়িতে। তো এটা কাজ করে মূলত মাল্টি স্টেজ বললাম এর জন্য যে এটার বিভিন্ন ধাপে বাতাসের বিভিন্ন কোয়ালিটি হচ্ছে করা হয়, পিউরিফিকেশন করা হয়। আমরা যদি এদিকে দেখি, এখানে হচ্ছে একটা ইনটেক ভেন্ট আছে, এদিক দিয়ে বাতাসটা ভেতরে প্রবেশ করে, অ্যান্ড এর নিচে একটা জালির মতো আছে। এটাকে আমরা বলি প্রি ফিল্টারেশন, অর্থাৎ এয়ার ঢোকার প্রথমেই এয়ারের মধ্যে ঢোকার বড় বড় ময়লাগুলো এখানে আটকা যায়। দেন হচ্ছে সেকেন্ড ফিল্টারেশনে যায়। সেকেন্ড ফিল্টারেশনকে আমরা বলি HEPA, অর্থাৎ হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার। এখানে এয়ারের মধ্যকার ছোট ছোট যেই ময়লাগুলো আছে, যেগুলো আমরা দেখতে পাই না, সেই ধরনের ময়লাগুলো ওখানে ফিল্টারেশন হয়। দেন হচ্ছে কার্বন ফিল্টারেশন, অর্থাৎ শেষ স্টেজে, অর্থাৎ এয়ারের মধ্যে যদি কোনো বিষাক্ত পদার্থ থাকে, এয়ারের ভিতরে যদি কোনো ময়লা থাকে, এয়ারের ভিতরে যত দুর্গন্ধ থাকে, সেগুলো সব ফিল্টারেশন হয় ওখানে। আর দেন হচ্ছে এই দিক দিয়ে এক্সজস্ট হয়। আমরা যদি এটা চালু করি, এটা চালু হয়েছে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড, থার্ড। এদিক দিয়ে এয়ার ইনটেক হয়, হয়ে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, দেন হচ্ছে এদিক দিয়ে পিউরিফাইড এয়ারটা এক্সজস্ট হয়। এর মধ্যকার একটা ডাস্ট সেন্সর আছে। ডাস্ট সেন্সরের কাজ হচ্ছে এয়ারের ঘনত্ব নির্ণয় করা, অর্থাৎ এয়ারের মধ্যে কতটুকু ডাস্ট আছে সেটা নির্ধারণ করে সে সেই অনুপাতে এটাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। তো এটা গাড়িতে অত্যাধুনিক একটি প্রযুক্তি। এর মাধ্যমে আপনি গাড়ির ভেতরের এয়ারটাকে পিউরিফাইড করতে পারবেন, স্বাস্থ্যকর করতে পারবেন। আপনার গাড়ির ভেতরে যত প্রকার দুর্গন্ধ, যদি ময়লা বাতাস থাকে, সেটাকে পিউরিফাইড করে এটা আপনাকে দিবে। তো এই পদ্ধতিটা সব গাড়িতে থাকে না, যেই গাড়িগুলোতে থাকে তো এটা এইভাবেই কাজ করে। তো চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই পদ্ধতিটা নিয়ে কথা বলার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।